आज तुम्हारे संगे आमी शेयर करब मंडा मिठाई मिष्टिर एकटी रेसिपि। এই मंडा मिठाई मिष्टि खेते किन्तु दुर्दान्त हय और तैरी करते तेमन कोनो झमेलाओ हय ना। खूब सहजे मात्र दुटो उपकरण दिए बाड़ीते जे कोनो समय किन्तु तैरी करे नेওয়া যায়। तो चलो मंडा मिठाई मिष्टि रेसिपिटी शुरू करी। तार आगे हेलो एभरिवान, केमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई भालो आछो, सुस्थ आछो। चले आसलाम आइटी नतुन रेसिपि निये तोमादेर काछे। तो चलो आजकेर এই मिष्टि रेसिपिटी शुरू करी। प्रथमे एखाने आमी हाफ लिटार दूध छाना करे निয়েছি। तो छाना कराटा तोमादेर संगे शेयर करलाम ना, डायरेक्ट जखन आमी छेके निচ্ছি तखन आमी तोमादेर संगे शेयर करलाम। तो একটা ছাকটির মধ্যে আমি প্রথমে ছেঁকে নিয়ে তারপর জল দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে ধুয়ে নেব, দুবার তিনবার জল দিয়ে। কারণ যেহেতু লেবুর রস দিয়ে আমি ছানা করেছি, যাতে কোনো টক ভাব না থাকে, তাই আমি দুবার তিনবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তো জল নিয়ে ধোয়ার পর একটা চামচ দিয়ে চেপে চেপে আমি জলটাকে বের করে দেব। তো খুব বেশি আবার জোরে চাপ দেওয়া যাবে না, হালকা চাপ দিয়ে দিয়ে জলটাকে বের করে নিতে হবে। তারপর এইভাবে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার একটা বোলের মধ্যে আমি ছানাটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে এবার একটা চায়ের কাপ নিয়ে সেই চায়ের কাপের মধ্যে ছানাটাকে তুলে নেব। তো কেন আমি চায়ের কাপের মধ্যে তুলে নিচ্ছি সেটা আমি পরে বলছি তোমাদের। তো পুরো ছানাটাকে চায়ের কাপের মধ্যে আমি তুলে নিলাম। দেখো এখানে কিন্তু আমার 1 কাপ ছানা হয়েছে। এবার ছানাটাকে আবার বোলের মধ্যে ঢেলে নেব। তারপর চামচ দিয়ে আমি গুঁড়ো করে নেব, কারণ যেহেতু ছানাটা দলা পাকিয়ে আছে, এই দলাটাকে পুরো ভেঙে নিতে হবে যেন একটুও দলা পাকিয়ে না থাকে। খুব ভালোভাবে আমি চামচ দিয়ে কিন্তু দলাগুলোকে ভেঙে নিয়েছি। দেখো দলা পাকিয়ে কিন্তু আর নেই। এবার যে কাপে আমি মেপে ছানাটা নিয়েছিলাম সেই কাপেই মেপে নিয়ে নেব হচ্ছে 1 কাপ চিনি। এখানে কিন্তু ছানার পরিমাণ আর চিনির পরিমাণটা সমান হতে হবে, কম হলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো 1 কাপ ছানার জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। আর তারপর নিয়েছি 1/3 কাপ দুধ। এই 1/3 কাপ দুধ আমি এই ছানার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার এইভাবে ছানা দুধ আর চিনিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে মাখতে মাখতে কিন্তু দেখবে চিনিটা গলে অনেকটা জল জল হয়ে যাবে। দেখো এখন কিন্তু অনেকটা জল জল হয়ে গেছে। কিছুক্ষণ পর মানে যখন আমি এটাকে এইভাবে মেখে রেখে দেব, তারপর কিন্তু আরও জল জল হয়ে যাবে। এখনই জল জল হয়ে গেছে। এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ছানাটাকে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আমি 15 মিনিট পর তোমাদের দেখাচ্ছি কতটা পাতলা হয়ে গেছে। দেখো এখানে কিন্তু চিনিটা পুরো গলে একদম জল জল হয়ে গেছে। দেখো চিনি কিন্তু এখানে আর একটাও দানা নেই, পুরো গলে গেছে। দেখো কতটা পাতলা হয়ে গেছে। তারপর গ্যাসে আবারও আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার সেই কড়াইয়ের মধ্যে আমি সেই ছানার মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে বা মিডিয়ামে রেখে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। সে গ্যাসের ফ্লেম তোমরা হাই রাখবে না মিডিয়াম রাখবে, তোমরা বুঝে করবে যাতে নিচে লেগে না যায়। এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবে অনেকটা কিন্তু জলটা শুকিয়ে এসছে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে আর কালারটা পাল্টে গেলে ভালো লাগবে না দেখতে। তো এইভাবে আমি 2 মিনিট করে নেওয়ার পর কিন্তু অনেকটা শুকিয়েছে। এবার আমি আরও 2 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো অনেকটা জল কিন্তু শুকিয়ে গেছে। এইভাবে এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। দেখো জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি 3 মিনিট পর আবার দেখাচ্ছি তোমাদের। দেখো এখন কিন্তু পুরো জল শুকিয়ে গেছে। ছানা কিন্তু কড়াই থেকে উঠে আসছে, এখানে কিন্তু জল নেই। তাও আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে আর একটু এইভাবে নাড়াচাড়া করে তারপর গ্যাসের থেকে নামিয়ে নেব। তো দেখো এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলেই কিন্তু নিচে লেগে যাবে আর কালারটা কিন্তু পাল্টে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে এবার আমি গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, যাতে হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডা করতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে হাতে কিছুটা জল নিয়ে এইভাবে চেপে চেপে গোল করে একটু হাতের তালুতে নিয়ে গোল করে দিতে হবে। দেখো আমি কিভাবে করছি, গোল করে একটু চ্যাপ্টা করে দিতে হবে।
তো এইভাবে আমি দুটো করে নিয়েছি। তারপর দুটোর সঙ্গে এইভাবে জোড়া লাগিয়ে দেবো। দেখো এইভাবে হালকা করে জোড়া লাগিয়ে দিলে কিন্তু দুটো খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে। তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলোকে একটু শেপ দিয়ে দেবো। এই কাজটা কিন্তু ছানাটাকে একটু গরম অবস্থায় করতে হবে। ছানা কিন্তু পুরো ঠান্ডা করা যাবে না, হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডাও রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দুটো একসঙ্গে জোড়া লেগে যাবে। তো আবারও তোমাদেরকে আর একটা দেখিয়ে দিলাম। তো দুটো প্রথমে আমি গোল করে নিয়েছি, তারপর এইভাবে জোড়া লাগিয়ে সাইডগুলো একটু শেপ দিয়ে দেবো। আবারও বলছি, ছানাটাকে কিন্তু পুরো ঠান্ডা করা যাবে না, হালকা গরম রাখতে হবে, যাতে হাত দিয়ে ধরা যায় এমন গরম রাখলেই কিন্তু হয়ে যাবে। তো দুটো মিষ্টি কিন্তু আমি এইভাবে তৈরি করে নিলাম। তো বাকি মিষ্টিগুলো তৈরি করে তারপর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু এর থেকে বেশি ভালো হয়েছিল। আমি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি একটা মিষ্টি, খুব সহজে কিন্তু ভেঙে যাবে। দেখো শক্ত কিন্তু একদমই হয়নি, দেখো খুব সহজে ভেঙে গেল। খেতে হয়েছিল দুর্দান্ত, একবার খেলে কিন্তু বারবার এইভাবে মিষ্টি খেতে মন চাইবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।